রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মান সাল্লা মাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেন, সর্বপ্রথম আমার পেছনে যে ব্যক্তিটা নামাজ পড়েছে সে হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। বলা হচ্ছে, মান আরাদা আইয়ানজুরা ইলা আদামা ফি ইলমিহি, যদি কোনো ব্যক্তি আদম আলাইহিস সালামের জ্ঞানকে, ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি, এবং নূহ আলাইহিস সালামের দৃঢ় শক্তিকে, ওয়া ইলা ইব্রাহিমা ফি হিলমিহি, ইব্রাহিম আলাইহিস সালামের দূরদর্শিতাকে, ওয়া ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া ফি যুহদিহি, এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে তার সংযমশীলতায়, ওয়া ইলা মূসা ইবনে ইমরানা, এবং হযরতে মূসা ইবনে ইমরানকে তার সাহসিকতায় দেখতে চাই, ফালয়ানজুরু ইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। সুবহানাল্লাহ। মানে উপরোক্ত যতজন নবীর কোয়ালিটির কথা বললাম, প্রত্যেকটা নবীর যে গুণ বললাম, এলেমের কথা বললাম, ফাহমের কথা বললাম, হেলেমের কথা বললাম, জুহুদের কথা বললাম, বাদশার কথা বললাম, যদি এই প্রত্যেকটা জ্ঞান, যদি প্রত্যেকটা কোয়ালিটি যদি তুমি দেখতে চাও, তাহলে তোমরা আলীকে দেখো। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শুধুমাত্র ১৫০০ বছর ইতিহাস নয়। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস, এটা সৃষ্টির লগ্ন থেকে ইতিহাস, এটা প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহিবু সিররি আলী ইবনে আবি তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী হলো আমার গোপন রহস্য। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ সময় চলে গেছে, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই সময় আমার নবীজির খুব কাছাকাছি ছিলেন যিনি, তিনি হলেন হযরতে মওলা আলী। সুবহানাল্লাহ জোরে বলেন। উম্মে সালমা বলেন, আমি একদিন দরজার কাছে গেলাম, দরজার কাছে গিয়ে চুপি চুপি তাকিয়ে দেখলাম নবীর পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। সুবহানাল্লাহ। এবং আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বুকের সঙ্গে মিলালেন, নবীর জবান মোবারকটা মওলা আলীর কান মোবারকের কাছে লাগালেন। উম্মে সালমা বলেন, আমি দীর্ঘক্ষণ তাকায় দেখলাম আমার নবীজি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কানের কাছে কি জানে মারফতি কথোপকথন করতেছে। তাইলে এক কথাই হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো প্রত্যেকটা আশিকের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, এটা আমার মতন গুনাহগার এই যে এতক্ষণ ওয়াজ করছে, ওয়াজের ভিতরে এখন আমি যা বললাম দেখেন, এগুলো সম্পূর্ণ ওনার বর্ণনা, এটা শেষ করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, আমরা এটা জানি, কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে, একটু আমাদেরকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এখানে হলো, হে আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়লাম, নবী আবার ওয়াও দিয়ে আরেকটা বিশেষণ লাগাই দিলেন, ওয়া আলা আলে মুহাম্মাদ। আর আল মানে হলো আহলে বায়েত। তাহলে নামাজের ভিতরে আল্লাহর হাবিব দেখেন তাদের মর্যাদা যে কত, নিজের উপরে দুরূদ পড়ার পাশাপাশি তিনি আহলে বায়েতের কথা লাগাই দিলেন। আলে মুহাম্মদ মানে হলো নবী পাকের আহলে বাইত। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। মনে বড় কষ্ট লাগে, আজকে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে যারা বলে নবীর আদরের নাতি ইমামে হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? এইভাবে যুগে 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 নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এই ধারাবাহিকতায় এখনো যারা বাংলাদেশে যারা আহলে বায়তের ভক্ত এবং যারা সুন্নি তাদেরকে মেরে ফেলার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে। আমাদের ভৈরববাসীকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। হয়তোবা তারা আমাদের জানটা নিয়ে যাক, কিন্তু অসুবিধা নাই, কিন্তু আমাদের ঈমান যেন তারা হরণ করতে না পারে। ভৈরববাসী আপনারা সজাগ থাকবেন। এবার সুন্নি যারা আমরা কি এখন আলাদা আলাদা নাকি এক? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। কারা কারা এক একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সুন্নিরা কি দুই না এক? জীবনে বহুত ডাইনে বামে আমরা গেছি, এবার আমরা যেদিকে যাই একদিকে যাবো। সামনে আইতাছে ইলেকশন, আইতাছে কিনা? যেহেতু 90টা মাজার যারা ভাঙ্গে লাইছে এদেরকে কি সমর্থন দেওয়া যাবে? কথা কন না কেন? যারা প্রকাশ্যে আমাদের রইসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে, এদের সাথে কি ওই সমস্ত খুনিদের সঙ্গে কি আমরা ঐক্যবদ্ধ হতে পারবো? এখন আমরা কেন্দ্রীয়ভাবে আমরা এক হইছি, আমরা যে দিকে যামু একদিকে যামু। আমরা এবার বুলেটের মাধ্যমে জবাব দিব না, এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব। কথা বলেন ঠিক না ঠিক? বট বাহিনীরা সংখ্যা অনেক অল্প, অনলাইনে তারা খুব গরম, এই জন্য বোঝা যায় যে দেশটা দখল করে নিয়েছে। বৈরব গন্যা দেখবেন 20 জন ডাব্লিউ নাই। কেমনে নাই? হেরা প্রতি বছরই দেখা যায় যে নির্বাচন করে জায়গা থেকে 13টা বুটফা 6টা বুটফা, মানে পীর সাহেব আছে কিন্তু ভোটার নাই, পীর সাহেবের মুরিদ আছে কিন্তু ভোটার নাই। এটা আমরা জানি। সুন্নিরা যদি এখনো যদি কোমর গামছাড়া বাইন দেয়া বৈরব যদি লাইমে জায়গা, ইনশাআল্লাহ জয়ের মুকুট আমরা নিতে পারবো। কথা বলেন ঠিক না? এখন আমরা কি আর আলাদা থাকবো না, এক হবো? যে দিকে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক না বেটি? যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করছে, যারা শহীদ রইসউদ্দিনকে হত্যা করছে, যারা এইভাবে একের পর এক অন্যায় অবিচার জুলুম হত্যা গুম খুন এবং অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও করে এই দেশটাকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে, এদের সাথে আমরা কখনো এদেরকে সমর্থন দিতে পারবো না। কথা বলেন ঠিক না? আজকে এখানে অনেক অতিথিরা এসেছেন, আমার পরিষ্কার কথা হলো আমরা যেদিকে যাব একদিকে যাব। মৌলা আলী আমাদের সাথে আছে না নাই? সংখ্যা 72 হইলই কি ইমাম আলী মুকাম কি হেরে গেছে? আমরা সুন্নিরা হেরে যাওয়ার জাতি নয়, আমরা সুন্নিরা বিজয়ের জাত। কথা বলেন ঠিক না বেঠিক?